নমস্কার বন্ধুরা, রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম। এই মরশুমের সেরা স্বাস্থ্যকর পদ নিম ঝোলের রেসিপি শেয়ার করব। আমার আজকের রেসিপি বাঙালির অতি পছন্দের নিম ঝোল। নিম পাতা যে ভীষণ উপকারী তা আমরা সকলেই জানি। এর তেতো ভাবের জন্য অনেকেই আমরা খেতে চাই না, তবে আমার মতো করে এভাবে বানালে এর তেতো ভাব অনেকটাই কমে যাবে এবং খেতেও বেশ ভালো লাগবে। এই ঠান্ডা গরম ওয়েদারে হাম, জ্বর, সর্দি কাশি থেকে মুক্তি পেতে আজই বানান এই রেসিপি। ঔষধি গুণে ভরপুর এই পদটি বানানোর জন্য লাগছে সজনে ডাঁটা, আলু। সজনে ডাঁটা নিয়েছি 250 গ্রাম, আলুও নিয়েছি 250 গ্রাম, নিম পাতা নিয়েছি 6 গ্রাম, আর বড়ি নিয়েছি 20 গ্রাম, আর একটা বেগুন নিয়েছি। এবার নিম পাতাগুলোকে বেছে নেব এবং সব কিছু সবজিগুলোকেও কেটে নেব। দেখুন, সবজিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পুরো রান্নাটা সর্ষের তেলে করব। কড়াতে সর্ষের তেলটা গরম করে নিয়েই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ওর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখুন, বড়িগুলোতে লালচে ভাব ধরে গেছে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, আলাদা একটি পাত্রে তুলে নিচ্ছি। এই রান্নাটিতে এমন একটি টিপস দেব যাতে নিম ঝোল খেতে ভীষণই সুস্বাদু হবে এবং এর তেতো ভাবটাও অনেকটা কমে যাবে। এবার এই তেলের মধ্যেই আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা নিম পাতাগুলো দিয়ে দিলাম। লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রেখে নিম পাতাগুলোকে ভেজে নিচ্ছি। এই ওয়েদারে যখন সব কিছুতেই অরুচি লাগে এবং রান্না করতেও ভালো লাগে না, তখন আমাদের বাড়িতে এভাবে নিম ঝোল বানানো হয়, যেটা গরম ভাতের সাথে খাওয়া হয়। খুবই হালকা এবং পুষ্টিগুণে ভরপুর এই নিম ঝোল। যারা তেতো খেতে চান না তারাও এইভাবে রেসিপিটা বানালে তৃপ্তি করে খাবেন। 3 মিনিট সময় ধরে নিম পাতাগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। অল্প তেল মশলায় অল্প উপকরণে এই পদটি বানানো হয়ে যায়। এবার এই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এই পর্যায়ে সজনে ডাঁটা এবং আলুটাকে অ্যাড করে দিলাম। ডাঁটা এবং আলু 2 থেকে 3 মিনিট সময় ধরে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এবার এর মধ্যে অ্যাড করছি বেগুন। এইবার মিডিয়াম ফ্লেমে সব সবজিগুলো 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নেব। মশলার মধ্যে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা। এই পর্যায়ে অ্যাড করছি হলুদ গুঁড়ো। হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলার সাথে হলুদটাকে কষিয়ে নেব। আমার এই রেসিপির যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার পাশে থাকার অনুরোধ রইল। মশলাটা শুকনো, তাই যাতে পুড়ে না যায় সেজন্য আগে থেকে এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এইবার এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। এবার মশলাটাকেও দিয়ে দিলাম। মশলার সাথে সবজিগুলোকেও 2 থেকে 3 মিনিট সময় ধরে কষিয়ে নেব। এই রান্নাটি ভীষণই সোজা। আপনারা যদি চান বেগুনটাকে ফুটন্ত ঝোলের মধ্যে না ভেজে কাঁচা অবস্থাতেই দিতে পারেন, এতে এর স্বাদটা আরও বেশি ভালো হয়। দেখুন, অনেকটাই মজে এসেছে সবজিগুলো। আরও 2 মিনিট সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা তৈরি হয়ে গেছে। এরপর আমি যে পরিমাণ ঝোল রাখবো সেই অনুপাতে জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ঢাকা দিয়ে দেব এবং সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 15 মিনিট পর ফিরে এসেছি। সমস্ত রকম সবজি সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলের পরিমাণটাও অনেকটাই কমে এসেছে। এইবার এর মধ্যে অ্যাড করব কিছুটা চিনি। এখানে আমি হাফ টেবিল চামচ চিনি ব্যবহার করছি। যেহেতু নিম পাতা ভীষণই তেঁতো, তাই এই তেঁতো ভাবটা একটু কাটানোর জন্য এখানে হাফ চামচ চিনি দিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা বড়িগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব।
2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেবার পরই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা নিম পাতাগুলো। এবার নিম পাতাটা দেওয়ার পর ঝোলটা 30 থেকে 40 সেকেন্ড ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফোটাবো না, তাহলে নিম পাতার যে একটা মিষ্টি গন্ধ থাকে সেটা নষ্ট হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে সুস্বাদু নিম ঝোল। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং আপনাদের প্রিয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তাই আর দেরি না করে আপনারাও আজই বানিয়ে ফেলুন ঔষধে গুণে ভরপুর নিম পাতা সজনে ডাঁটার ঝোল। আজকে এ পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে অন্য পর্বে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।